দেবী কাত্যায়নীর মূর্তি গড়ে দেবী কাত্যায়নীর পূজা করে পূজা হয়ে গেলে দেবীর থেকে তোমরা নিজের নিজের মনের মতো বর চেয়ে নেবে দেবীকে সন্তুষ্ট করে। এই বলে মা যোগমায়া অন্তর্ধান হয়ে গেলেন। আজকে আমরা শ্রবণ করতে চলেছি, আস্বাদন করতে চলেছি ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা, সর্বোৎকৃষ্ট লীলা রাসলীলা। রাসলীলা সম্পূর্ণরূপে ভাগবত আশ্রিত একটি লীলা। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দশম স্কন্ধে লীলার বর্ণনা করা আছে। ভাগবতকে আশ্রয় করে হচ্ছে রাসলীলা। তো সেই রাসে প্রবেশ করার পূর্বে ভাগবতের কথা বলতেই হবে। এটি হচ্ছে সেদিনের কথা, মহারাজ পরীক্ষিত যখন হস্তিনাপুরের সিংহাসনে বসে আছেন। মহারাজ পরীক্ষিত হস্তিনাপুরের সিংহাসনে বসে আছেন। মহারাজ পরীক্ষিত কিন্তু অত্যন্ত জ্ঞানী রাজা ছিলেন, অত্যন্ত বিচক্ষণ বুদ্ধিমান রাজা ছিলেন তিনি। তো সেই মহারাজ পরীক্ষিত একদিন কি হলো, মহারাজ পরীক্ষিত শিকার করতে গেলেন বনের মধ্যে, মৃগয়াতে গেলেন তিনি। তো শিকার করতে গিয়ে মহারাজ পরীক্ষিতের অসম্ভব জল তৃষ্ণা পেল, তৃষ্ণার্ত হয়ে উঠলেন তিনি। তো তিনি সেই বনের মধ্যে খুঁজতে 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 একটি মুনি ঋষির আশ্রম দেখতে পেলেন, যে আশ্রমটি হচ্ছে শমিক মুনির আশ্রম। সেই শমিক মুনির আশ্রমে গিয়ে মহারাজ পরীক্ষিত দেখলেন যে শমিক মুনি তখন ধ্যানমগ্ন হয়ে রয়েছেন, ধ্যান করছেন তিনি। মহারাজ পরীক্ষিত ধ্যানরত সেই মুনির সামনে গিয়ে বলছেন যে প্রভু, আমার অত্যন্ত জল তৃষ্ণা পেয়েছে, আপনি আমাকে একটু জল দিতে পারেন? কিন্তু শমিক মুনি এমন ভাবে ধ্যান করছেন, এত একাগ্র চিত্তে এক মনে ধ্যান করছেন যে মহারাজ পরীক্ষিতের সেই কথা শমিক মুনির কানে প্রবেশই করল না। শমিক মুনি কিচ্ছু শুনতে পেলেন না। অন্য সময় যদি এটা হতো, মহারাজ পরীক্ষিত কিন্তু অত্যন্ত জ্ঞানী রাজা ছিলেন তিনি, অন্য সময় হলে তিনি কিছুই মনে করতেন না, তিনি সেখান থেকে ফিরে চলে আসতেন। কিন্তু আজকে মহারাজ পরীক্ষিত যখন শিকারে বেরিয়েছেন, তখন তিনি মাথায় যে সোনার মুকুটটি পরে শিকার করতে বেরিয়েছেন, সেই মুকুটের মধ্যে হচ্ছে কলির অবস্থান। কলি সেই মুকুটের মধ্যে অবস্থান করছে, আর কলির অবস্থানের ফলে আজকে মহারাজ পরীক্ষিত হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেলেন, তার সাধারণ সমস্ত বুদ্ধি লোপ পেয়ে গেল। মহারাজ পরীক্ষিত কি করলেন, শমিক মুনি যেহেতু শুনতে পেলেন না, তিনি রাগে ক্রোধে অন্ধ হয়ে সামনে একটি মৃত পচা দুর্গন্ধযুক্ত একটি সাপ পড়েছিল, সেই সাপটিকে ধনুর্বাণে করে তুলে নিয়ে সেই মুনিবরের গলায় জড়িয়ে দিয়ে চলে গেলেন। মুনিবর ধ্যান করছেন, আর মুনিবরের গলায় সেই মৃত পচা দুর্গন্ধযুক্ত সাপটা মহারাজ পরীক্ষিত ঝুলিয়ে দিয়ে চলে গেলেন। আর সেই মুনির পুত্র সিংহীমুনি তখন নদীতে স্নান করছিলেন। সিংহীমুনির এক বন্ধু গিয়ে সিংহীমুনিকে খবর দিচ্ছে যে তোর পিতা এরকম দেখলাম ধ্যানমগ্ন হয়ে রয়েছে, কিন্তু তোর পিতার গলায় জানি না কেউ একজন মৃত পচা দুর্গন্ধযুক্ত একটা সাপ জড়িয়ে দিয়ে চলে গেছে। সিংহীমুনি রাগে ক্রোধে অন্ধ হয়ে সেই নদীতে স্নান করতে করতে সেখান থেকে সিংহীমুনি অভিশাপ দিচ্ছেন যে আমি অভিশাপ দিচ্ছি, যে আমার পিতার গলায় মৃত সর্প জড়িয়ে দিয়ে গেছে, মৃত সাপ জড়িয়ে দিয়ে গেছে, আমি অভিশাপ দিচ্ছি আজ থেকে 7 দিন পরে সর্পাঘাতে, এই সর্প দংশনেই তার মৃত্যু হবে। অভিশাপ দিয়ে দিলেন সিংহীমুনি। মহারাজ পরীক্ষিত আবার ফিরে এসেছেন নিজের রাজপ্রাসাদে। তখন মহারাজ পরীক্ষিতের এক পার্ষদ মহারাজ পরীক্ষিতকে খবর দিচ্ছেন যে মহারাজ, আপনি ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছেন, ব্রহ্ম শাপে পড়েছেন, অর্থাৎ ব্রাহ্মণের অভিশাপ লেগেছে আপনার উপর। কে অভিশাপ দিয়েছে? শমিক মুনির পুত্র সিংহীমুনি আপনাকে অভিশাপ দিয়েছে যে 7 দিন পরে সর্পাঘাতে আপনার মৃত্যু হবে। অন্য আমাদের মতো যদি সাধারণ মানুষ হতো, আমরা যদি কেউ শুনি যে আজ থেকে 7 দিন পরে আমি মারা যাব, তাহলে আমাদের মনের মধ্যে কিরকম তৈরি হবে? আমাদের মনটা, আমরা অত্যন্ত দুঃখে কষ্টে জর্জরিত হয়ে যাব। আমরা নানান রকম চিন্তা করতে থাকবো যে আজ থেকে 7 দিন পরেই মারা যাব, তাহলে আমার সংসারের কি হবে, কি করে চলবে, হেন তেন এইসব চিন্তা করব। কিন্তু মহারাজ পরীক্ষিত তিনি এত বিচক্ষণ, এত বুদ্ধিমান ছিলেন, তিনি সম্পূর্ণ অন্য রকম ভাবে চিন্তা করছেন। মহারাজ পরীক্ষিত চিন্তা করছেন যে ব্রহ্ম সাপ যখন হয়েছে,
একজন ব্রাহ্মণ যখন আমাকে অভিশাপ দিয়েছে যে আজ থেকে 7 দিন পরে আমার মৃত্যু হবে, তার মানে 7 দিন যে আমি জীবিত থাকব এটা নিশ্চিত। ব্রাহ্মণ যখন অভিশাপ দিয়েছে তাহলে 7 দিনের মধ্যে আমি মারা যাব না, এই 7 দিন আমি জীবিত থাকবো এটা নিশ্চিত। তাহলে এই 7 দিনের মধ্যে এমন কি করলে আমি যে পাপ আজকে করে এসেছি সেই পাপের ভার একটু হলেও কমবে, লাঘব হবে? কি করলে? মহারাজ পরীক্ষিতের কাছে যত ঋষি মুনি যারা সব ছিলেন সবাই মহারাজ পরীক্ষিতকে উপদেশ দিলেন যে মহারাজ আপনি কৃষ্ণ লীলামৃত শ্রবণ করুন। ভগবান শ্রীকৃষ্ণের যে সমস্ত অমৃতময় লীলা আছে আপনি সেই লীলাগুলি শ্রবণ করুন। সেই লীলা শ্রবণ করলেই আপনার পাপের ভার কিছুটা হলেও লাঘব হবে, কমবে। তাহলে আজকে মহারাজ পরীক্ষিতকে সেই কৃষ্ণ লীলামৃত বলছেন কে, শোনাচ্ছেন কে? ব্যাসদেব নন্দন সুখদেব গোস্বামী প্রভু। সুখদেব গোস্বামী প্রভু মহারাজ পরীক্ষিতকে সেই কৃষ্ণের অমৃতময় লীলা বলে বলে দিচ্ছেন, আর মহারাজ পরীক্ষিত সেই অমৃতময় লীলা শ্রবণ করছেন। আজকে সুখদেব গোস্বামী প্রভু মহারাজ পরীক্ষিতকে কি বলছেন? হেমন্তে প্রথমে মাসি নন্দব্রজ কুমারিকা চেরুর্হবি সংভুঞ্জানা কাত্তায় অন্নর্চন ব্রতম। অর্থাৎ হেমন্তের প্রথম হতে নন্দব্রজের কুমারীগণ যমুনার কূলে গিয়ে বালুকাময় দেবী কাত্তায়নী মূর্তি স্থাপন করে তারা দেবী কাত্তায়নীর পূজা করতে আরম্ভ করলেন। হেমন্তের প্রথম মাসে যত ব্রজগোপীরা আছেন যমুনার কূলে গিয়ে যমুনার কূলের বালি দিয়ে তারা দেবী কাত্তায়নীর একটি অপূর্ব সুন্দর মূর্তি স্থাপন করলেন, আর সেই মূর্তির তারা ষোড়শ উপাচারে পূজা করতে আরম্ভ করলেন। কি কি উপচার আজকে তারা নিয়েছেন? কিম উপচারম? গন্ধের মাল্লাই সুরবিভির বলিভির ধূপদীপকাই উচ্চা বচস চৌপহারাই প্রবাল ফল তন্ডুলাই। অর্থাৎ আজকে তারা দেবীর পূজা করবেন বলে নিয়েছেন সুগন্ধি ধূপ, দীপ, মালা, প্রবাল নামে এক প্রকারের পাথর, তন্ডুল অর্থাৎ চাল। আর দেবীর সামনে আজকে তারা বলিদান দেবেন বলে তারা বাহ্যিক নিয়েছেন। দেবীর সামনে বলিদান দেওয়ার জন্য তারা সবাই নিয়েছেন একটি করে মাস কলাই। একটি মাস কলাই তারা দেবীর সামনে বলিদান দেবেন, কিন্তু আজকে আসলে তারা দেবীর সামনে বলিদান দেবেন কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই ষড়রিপুর বলিদান আজকে তারা দেবেন। যে ষড়রিপুর বলিদান না হলে গোবিন্দ কৃপা লাভ সম্ভব নয়। ব্রজগোপীরা কি করলেন? উচ্চস্বরে হরিগুণগান করতে করতে, হরিনাম করতে করতে আপন আপন বসনগুলি যমুনার তীরে খুলে রেখে তারা যমুনায় স্নান করতে নামলেন। এখানে প্রশ্ন হচ্ছে যে ব্রজগোপীরা আজকে যে যমুনার তীরে আপন আপন বসনগুলি খুলে রেখে স্নান করতে নেমেছিলেন, তাহলে কি ব্রজগোপীরা সম্পূর্ণরূপে বিবস্ত্রা হয়ে স্নান করতে নেমেছিলেন? তাদের অঙ্গে কোনো বস্ত্র ছিল না। কিন্তু ব্রজগোপীরা কি করেছিলেন? আপন আপন বস্ত্রগুলি যমুনার তীরে খুলে রেখে একটি করে উত্তরীয় গায়ে জড়িয়ে নিয়ে তারা যমুনাতে স্নান করতে নেমেছিলেন। কিন্তু আজকে ভগবান লীলা করবেন বলে মা যোগমায়ার মায়ায় যমুনার স্রোতে তাদের সেই উত্তরীয়গুলি ভেসে চলে গেল। যমুনা তাদের সেই উত্তরীয়গুলি ভাসিয়ে নিয়ে চলে গেলেন, আর ব্রজগোপীরা যমুনাতে স্নান করতে নেমে হয়ে পড়লেন বিবস্ত্রা। এবার তো ব্রজগোপীরা আর জল হতে উঠে আসতে পারছে না। এমন সময় রসিকেন্দ্র চূড়ামণি গোবিন্দ কি করলেন? ব্রজগোপীদের যত বসনগুলি যমুনার তীরে খুলে রাখা ছিল সেই বসনগুলি সমস্ত চুরি করে নিয়ে কদমের ডালে চড়ে বসলেন গোবিন্দ। ব্রজগোপীরা হেমন্তের প্রথম মাস অর্থাৎ তখন শীতকাল, সেই শীতকালের মধ্যে, শীতের মধ্যে যমুনার মধ্যে তারা দাঁড়িয়ে আছেন। যমুনার জলে, এক গলা জলের মধ্যে তারা দাঁড়িয়ে আছেন। তাদের সমগ্র অঙ্গ শীতের মধ্যে কাঁপছে। কাঁপতে কাঁপতে তারা গোবিন্দকে বিনয় করে বলছেন যে গোবিন্দ, তুমি যা বলো আমরা তো সব শুনি, তুমি যা করতে বলো আমরা তাই করি। তাহলে আজকে এখন আমরা বলছি তোমাকে, দয়া করে আমাদের বসনগুলি ফিরিয়ে দিয়ে যাও। বসনগুলি ফিরিয়ে দেওয়ার পরে আমরা কথা দিচ্ছি তুমি যা বলবে আমরা তাই করব। গোবিন্দ তখন বললেন, না না না,
বসনগুলো যদি তোমাদেরকে আজকে নিতেই হয়, তোমরা একে একে জল থেকে উঠে এসে আমার কাছ থেকে তোমরা বসনগুলি গ্রহণ করো। ব্রজগোপীরা বললে, হে শ্যাম, তা কি করে হয়? আমরা কি করে এই অবস্থায় জল থেকে উঠে গিয়ে বসনগুলি নিতে পারি? আমি বিনয় করে বলছি, অনুনয় করে বলছি, একবার এসে তুমি আমাদেরকে বসনগুলি ফিরিয়ে দিয়ে যাও, তারপরে তুমি যা বলবে আমরা তাই করতে রাজি আছি, যা বলবে তাই করব। গোবিন্দ তখন ব্রজগোপীদেরকে বলছেন, দেখো, আজকে তোমরা যমুনার তীরে উপস্থিত হয়ে দেবী কাত্যায়নীর পূজা করেছো, তোমরা আমাকে প্রতিরূপে পেতে চাও, আমাকে পাওয়ার জন্য তোমরা এত সব আয়োজন করেছো, এবং আমাকে পাওয়ার জন্য তোমরা আপন আপন রিপুরও বলিদান দিয়েছো, ষড়রিপুর বলিদান দিয়েছো তোমরা। কিন্তু তোমরা এখনো আপন আপন লাজ লজ্জা মান সম্ভ্রমটুকু বলিদান দিতে পারোনি। সেই লাজ লজ্জা মান সম্ভ্রম আগে তোমরা বলিদান দাও, উঠে এসে আমার থেকে বসনগুলি নাও, তবেই তোমরা আমাকে পাওয়ার উপযুক্তা হবে। অর্থাৎ ব্রজগোপীরা কিন্তু গোবিন্দকে পাওয়ার জন্য নিজে নিজের যা কিছু ছিল সমস্ত কিছু তারা বিসর্জন দিয়ে দিয়েছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, ষড়রিপুর বলিদান দিয়েছেন তারা। কিন্তু আপন আপন লাজ লজ্জাটুকু তখনও তারা গোবিন্দর চরণে বলিদান দিতে পারেননি, গোবিন্দর চরণে বলি দিতে পারেননি। তারা জল থেকে উঠে যেতে পারছেন না আপন আপন লাজ লজ্জাকে জয় করে। ব্রজগোপীরা তখন নিজেদের ভুল বুঝতে পারলেন যে গোবিন্দ কৃপা লাভ করতে গেলে নিজের বলতে তো কোনো কিছুই রাখা চলে না, লাজ লজ্জাটুকুও নিজের করে রাখলে তো চলবে না। ব্রজগোপীরা আপন আপন ভুল বুঝতে পেরে কি করলেন, একে একে জল থেকে উঠে গিয়ে গোবিন্দের থেকে তাদের বসনগুলি সংগ্রহ করলেন। আর ব্রজগোপীদের এই পরম সাত্ত্বিক প্রেমময় ভাব দেখে গোবিন্দ বললেন, হে ব্রজগোপীগণ, আজকে তোমরা সত্যিই আমাকে পাবার উপযুক্তা হয়েছ, তবে আজকে নয়, আমি কথা দিচ্ছি আগামী শারদীয়া পূর্ণিমা তিথিতে তোমরা আমাকে পাবে। আগামী শারদীয়া পূর্ণিমা তিথিতে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। আজকে হচ্ছে সেই শারদীয়া পূর্ণিমা তিথির দিন। আর সেই শরৎকালের পূর্ণিমা তিথিতে আজকে ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করবেন বলে ব্রজগোপীদেরকে দেওয়া সেই কথা রাখবার জন্য গোবিন্দ কি করলেন, মধ্যরাত্রিতে কটিতটে মুরলী ধারণ করে কোমরে মাসিটি গুঁজে নিয়ে গোবিন্দ যমুনার তীরে এসে উপস্থিত হলেন। শরৎকালের পূর্ণিমা তিথিতে মধ্যরাত্রিতে যমুনার তীর। শরৎকালের পূর্ণিমা তিথিতে সাধারণ গ্রাম বাংলার পথঘাটের রাস্তায় কত সুন্দর দেখতে লাগে রাত্রেবেলায় সেই পূর্ণিমার জ্যোৎস্নায়, আর এটি হচ্ছে শ্রীধাম বৃন্দাবনের যমুনার তীর। তাহলে সেই যমুনার তীরে শরৎকালের পূর্ণিমা তিথিতে কি অপূর্ব শোভা হয়েছে আজকে যমুনার তীরের। সেই শোভা আজকে বর্ণনা করছেন আমাদের বাংলার পদকর্তা গোবিন্দ দাস মহাশয়। তিনি লিখছেন, শারদ চন্দ পবন মন্দ, শারদ চন্দ পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে, গন্ধরে গন্ধরে, আহা বিপিনে ভরল কুসুম গন্ধরে, গন্ধরে গন্ধরে গন্ধরে, শারদ চন্দ পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে, গন্ধরে গন্ধরে। শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে, গন্ধরে গন্ধরে গন্ধরে। ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, আহা মত্ত মধুকর ভরণী রে, মত্ত মধুকর ভরণী রে, আহা মত্ত মধুকর
মধুকর ধরণী রে এ, 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 তারা গুন গুন করে, তারা গুন গুন করে, তারা গুন গুন করে, তারা গুন গুন করে, যত মাতাল ভ্রমর গুন গুন করে। মাতাল ভ্রমণ গুন গুন করে। আহা চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, ওই নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, ওই নীল গগনে চাঁদ উঠেছে, ওই নীল গগনে চাঁদ উঠেছে। আজ তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে। আজ তারার মালা গলায় করে নীল গগনে চাঁদ উঠেছে। আজকে যমুনার তীরে যে অপূর্ব প্রকৃতির শোভা হয়েছে, সেই প্রকৃতির শোভা দর্শন করতে করতে গোবিন্দ মদনে মেতে উঠলেন। আর কি করলেন? তিনি বাঁশি বাজিয়ে সমস্ত গোপীদেরকে আহ্বান জানালেন। তাহে মুরলিক গান পঞ্চম তান, মুরলিক গান পঞ্চমতা তাহে মুরলিক গান পঞ্চম তান, মুরলিক গান পঞ্চমতা আহা কুলবতী চিত চরণী রে, আহা কুলবতী চিত চরণী রে আহা কুলবতী চিত চরণী রে, আহা কুলবতী চিত চরণী রে আহা চুরি করিল, চুরি করিল, আহা চুরি করিল, চুরি করিল, যত কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত্ত চুরি করিল, তার মনোহর বাঁশির গানে কুলবতী চিত চুরি করিল। মনোহর বাঁশির গানে কুলবতী চিত চুরি করিল তার মনোহর বাঁশির গানে কুলবতী চিত চুরি করিল। মনোহর বাঁশির গানে কুলবতী চিত চুরি করিল আজকে গোবিন্দ যমুনার তীরে বংশী বটে বাঁশি বাজাতে শুরু করলেন। আর যত ব্রজগোপীরা ঘরে যে যা কাজ করছিল, সেই কাজ করতে করতে যখনই ব্রজগোপীদের কানে সেই বাঁশি প্রবেশ করলো, ব্রজগোপীরা কি করলেন? যে যা করছিলেন হাতের সমস্ত কাজ ফেলে দিয়ে সেই বাঁশির টানে ছুটে যেতে লাগলেন বনের পানে। শুনল গোপী প্রেম হিরোপি, গোপী প্রেম হলো শুনল গোপী প্রেম হিরোপি, শুনলে গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনা সপিরে 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 সপিরে। শুনল গোপী প্রেম হিরো, মনহি মনহি আপনা সপিরে। সপিরে 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 সপিরে, তাহি চলত যাহি বলত, ताहि चलत जाहि बलत তাহি চলত যাহি বলত, ताहि चलत जाहि আহা बलत কুলবতী চিত চরণী, कुलपति কুলবতী चित चोरनी रे আহা কুলবতী চিত চরণী, कुलपति चित चोरनी रे এ, 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 যেই না ব্রজগোপীদের কানে সেই বাঁশি প্রবেশ করলো, ব্রজগোপীরা আপন আপন মন গোবিন্দের চরণে সঁপে দিয়ে তারা যেই প্রান্ত থেকে বাঁশি বাজছে সেই বাঁশির সুর অনুসরণ করে সেই প্রান্তে ছুটে যেতে লাগলেন। আজকে ব্রজগোপীরা আপন আপন গৃহ থেকে ছুটে যাচ্ছেন, তো কে কিরকম অবস্থাতে আজকে ছুটে যাচ্ছেন? কোন গোপী শৃঙ্গার করছিলেন, এক কর্ণে কুণ্ডল পরেছেন আর এক কর্ণ তখনও ফাঁকা, সেই ব্রজগোপী সেই অবস্থাতে ছুটতে লাগলেন। কোন ব্রজগোপী এক চোখে কাজল পরেছে আর এক চোখে পরেনি, কোন ব্রজগোপীর বসন্ত কোনো সম্পূর্ণরূপে পরা হয়নি
সেই গোপী সেই অবস্থাতেই ছুটতে লাগলেন। কোন গোপী এক হাতে কঙ্কন পরেছেন আর এক হাত তখনও ফাঁকা, সেই গোপী সেই অবস্থাতেই ছুটতে লাগলেন। কিরকম? বিছুরি গে হানি জহি দেহা, देह निजरि के বিছুরি গে হানি জহি দেহা, देह निजरि देह এক নয়নে কাজর রেহারে 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 রেহারে, বিছুরি গে হানি জহি एक नयन काजल रेखा रे रेखा रे रेखा रे रेखा रे বাহে রঞ্জিত কঙ্কন এক, बाहे रंजित कंकन বাহে রঞ্জিত কঙ্কন এক, बाहे रंजित कंकन বা এক কুণ্ডল দোলনি, एक कुंडल दोलुनी এক কুণ্ডল দোলনি, एक कुंडल दोलुनी এ এ এ ততহি বেলি সখিনী মেলি, मेली सहन मेली ততহি বেলি সখিনী মেলি, मेली सहन मेली বেগে ধাবত যুবতী বৃন্দরে 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 বৃন্দরে, ততহি বেলি সখিনী মেলি, ততহি বেলি সখিনী মেলি, বেগে ধাবত যুবতী বৃন্দরে 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 বৃন্দরে, ওই ছন মিলন গোকুল চন্দ, ওই ছন মিলল গোকুল চন্দ্র ওই ছন মিলন গোকুল চন্দ, ওই ছন মিলল গোকুল চন্দ্র আহা গোবিন্দ দাস বলনি রে, আহা গোবিন্দ দাস বলনি রে আহা গোবিন্দ দাস বলনি রে, আহা গোবিন্দ দাস বলনি রে গোবিন্দ দাস বলনি রে গোবিন্দ দাস বলনি রে গোবিন্দ দাস বলনি রে, এ এ এ। আজকে যমুনার কূলে বসে গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন, আর ব্রজগোপীরা যে যে অবস্থাতে ছিল সেই অবস্থাতেই আজকে ছুটে যাচ্ছেন বাঁশির টানে। আজকে ব্রজগোপীরা কে কেমন অবস্থাতে ছিল ভাগবত কি বর্ণনা করছেন? কোন গোপী দহন করিতেছিল বসি, আহা কোন গোপী দহন করিতেছিল গাবি আহা কোন গোপী দহন করিতেছিল বসি, আহা কোন গোপী দহন করিতেছিল বসি ভাণ্ড ফেলায় ধাই যেথা বাজে বাঁশি, ভাণ্ড ফেলায় ধায় যেতা বাজে বাঁশি আহা ভাণ্ড ফেলায় ধাই যেথা বাজে বাঁশি। আহা ভাণ্ড ফেলায় ধায় যেতা বাজে বাঁশি আজকে কোন গোপী হয়তো গৃহে গাভী দহন করছিলেন, আর যেই না গোবিন্দের বাজানো সেই বাঁশি ব্রজগোপীর কানে প্রবেশ করেছেন, দুধের ভাঁড়টি সেখানেই ফেলে দিয়ে ব্রজগোপী ছুটে যেতে লাগলেন বাঁশির টানে। আবার কোন গোপী কি করছিলেন? শিশু কোলে করি কেহ ক্ষীর করায় পা, আহা শিশু কোলে করি কেহ ক্ষীর করায় পা আহা শিশু কোলে করি কেহ ক্ষীর করায় পা, করি কেহ ক্ষীর করায় পা আহা ছলায় ফেলায় ধাই শুনে বেলুর গা, ছলায় ফেলায় ধায় শুনে বেলুর গা আহা ছয়ালে ফেলায় ধাই শুনে বেলুর গা। আহা ছলায় ফেলায় ধায় শুনে বেলুর গা কোন ব্রজগোপী কোলে শিশুকে নিয়ে ক্ষীরপান করিয়ে দিচ্ছিলেন, আর যেই না গোবিন্দের সেই বাঁশি ব্রজগোপীর কানে প্রবেশ করেছে, ব্রজগোপী কি করলেন? শিশুটিকে সেখানেই রেখে দিয়ে বাঁশির টানে ছুটে যেতে লাগলেন। এখানে মহারাজ পরীক্ষিত প্রশ্ন করছেন যে দুধের ভাণ্ড ফেলে দিয়ে ব্রজগোপী ছুটে চলে গেল মানা যায়, কিন্তু কোন ব্রজগোপী যে মাতৃসম, যে মায়ের মতো, সে একটি শিশুকে ফেলে রেখে কি করে চলে যেতে পারে? বাঁশি যতই বাজুক, শিশুকে ফেলে রেখে ব্রজগোপী কি করে চলে যেতে পারে? আপনাদের কোনো সমস্যা হচ্ছে? আপনাদের ওখানে কোনো সমস্যা হচ্ছে?
না না, আপনারা কথা ওইভাবে বললে তো হবে না। এখানে আমার কানে অবধি মানে মাইকের শব্দ অতিক্রম করে আমার কানে অবধি কথা পৌঁছচ্ছে। কি গাইবো বলুন, আপনারা কি শুনতে চান? আমি আপনার কথাটা পরিষ্কার শুনতে পাচ্ছি না, একটু মাইকে এসে বলে যান। না, ওই হলুদ শাড়ি পরা কাকিমার কথা বলছি। আপনার কথাটা একটু মাইকে আপনি বলে যান, আমি পরিষ্কার বুঝতে পারলাম না। কি অদ্ভুত! নিজের মতো করে যাবো না, নিজের মতো করে করো। জয় গুরু জয় গোসাই, জয় গুরু জয় গোসাই। আমাকে তো সেই জায়গাটা অবধি পৌঁছতে হবে। হরি বল, হরি বল, হরি বল। আজকে ব্রজগোপীরা যে যেখানে যেমন অবস্থাতে ছিল, সে তেমন অবস্থাতেই বাঁশি শুনে বাঁশির টানে ছুটে যেতে লাগলেন। আর সমস্ত ব্রজগোপীরা যখন গোবিন্দের বাঁশি শুনেই গোবিন্দের পানে ছুটে যেতে লাগলেন, গোবিন্দ তখন মনে মনে চিন্তা করলেন যে আজকে তো ব্রজগোপীরা আমার এই বাঁশি শুনেই এখানে ছুটে এসেছে। তাদের ঘরের সমস্ত কাজ ফেলে আজকে তারা শুধুমাত্র এই বাঁশির টানেই এখানে ছুটে এসেছে। এবার তারা এত গুরুত্বপূর্ণ কাজ ফেলে ব্রজগোপীরা আজকে ছুটে চলে এসেছে বাঁশির টানে। ব্রজগোপীরা যদি এসে আমার থেকে আমার বাঁশিটি এবার রেগে গিয়ে কেড়ে নেয়, গোবিন্দ তখন কি করলেন? ওরে ফেলিয়া করে বেনু গোপী শোভা দেখি কানু, ফেলিয়া পরে গোপী শোভা দেখে কানু। ওরে ফেলিয়া করে বেনু গোপী শোভা দেখি কানু, ফেলিয়া পরে গোপী শোভা দেখে কানু। কহে কিছু হাসিতে হাসিতে, আহা কহে কিছু হাসিতে হাসিতে। আজকে ব্রজগোপীদেরকে আসতে দেখে গোবিন্দ কি বলছেন ব্রজগোপীদেরকে? ব্রজগোপীদেরকে বলছেন যে আচ্ছা, আজকে হঠাৎ তোমরা এই গভীর রজনীতে এই বনের মধ্যে ছুটে এসেছো, কি ব্যাপার? বৃন্দাবনে কোনো বিপদ হয়েছে নাকি? তা ব্রজগোপী, তোমরা কেন বাইলে গো, কেন বাইলে গো, তোমরা কেন বাইলে গো, তোমরা কেন বাইলে গো, বলিয়ে ঘোরো রজনী কালে কেন বাইলে গো, এ ঘোর রজনী কালে কেন বাইলে গো, রজনী কালে কেন বাইলে গো, এ ঘোর রজনী কালে কেন বাইলে গো। ব্রজগোপীরা
গোবিন্দের বাঁশি শুনেই আজকে বনের মধ্যে ছুটে এসেছেন। গোবিন্দ ব্রজগোপীদেরকে ডেকেছেন বাঁশি বাজিয়ে, আর নিজে বাঁশি বাজিয়ে ডেকে আজকে গোবিন্দ নিজেই আবার সেই ব্রজগোপীদেরকে প্রশ্ন করছেন যে তোমরা হঠাৎ এই গভীর রজনীতে আজকে বনের মধ্যে কেন এসেছো, কি ব্যাপার? মানে যদি কেউ কাউকে আগের থেকে নিমন্ত্রণ করে রাখলো যে অমুক দিন আমার বাড়ি আসবে, এবার সেই নিমন্ত্রণ পেয়ে আপনি সেই দিন সেখানে পৌঁছে গেলেন, পৌঁছে গিয়ে সেই মানুষ যদি দরজা খুলে আপনাকে বলে কি ব্যাপার তুমি হঠাৎ এখানে কেন এসেছো, এটা হচ্ছে সেরকম ব্যাপার। গোবিন্দ নিজেই আজকে বাঁশি বাজিয়ে ব্রজগোপীদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আর ব্রজগোপীরা যখন গিয়ে পৌঁছে গেছেন তখন আবার গোবিন্দ প্রশ্ন করছেন যে তোমরা হঠাৎ এখানে কেন এসেছো, কি মনে করে তোমরা আজকে এখানে এসেছো? বলে হে শ্যাম, তুমি নিজে আমাদেরকে আজকে বাঁশি বাজিয়ে এখানে ডাকলে, গভীর রজনীতে আজকে তুমি আমাদের নাম করে বংশীধ্বনি করলে, আর এখানে আসার পরে তুমি আমাদেরকে জিজ্ঞাসা করছো কেন এসেছি। তখন গোবিন্দ বলছে আচ্ছা তাহলে আজকে তোমরা এই গভীর রজনীতে এখানে আমাকে পাওয়ার জন্য তোমরা এখানে এসে উপস্থিত হয়েছো। তা শোনো, শাস্ত্রে কি বলে জানো তো? শাস্ত্রের কথা, শাস্ত্রে বলে যে পরপতি যদি অতি সুন্দরও হয় কিন্তু পর স্ত্রী যদি তাকে মনে মনে কামনা করে তাহলে তাতেই সেই স্ত্রীর ধর্ম নষ্ট হয়। আর তোমরা একেবারে এই গভীর রজনীতে বনের মধ্যে পরপতির সেবা করবার জন্য এসে উপস্থিত হলে, তা তোমাদের কিন্তু আজকে এটা অধর্ম হয়ে যাচ্ছে, ধর্ম নষ্ট হচ্ছে তোমাদের। ব্রজগোপীরা তখন শ্যামকে বলছে শ্যাম, এখন তুমি আমাদেরকে অধর্মের কথা শোনাচ্ছ, তুমি এখন আমাদেরকে ধর্ম নয় ধর্ম নয় অধর্ম হচ্ছে এসব বলছো। তা শ্যাম, সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? সেদিন তোমার ধর্মের কথা মনে ছিল না? যেদিন তুমি আমাদের বসনগুলি চুরি করে নিয়ে কদম বৃক্ষের ডালে উঠেছিলে, হে শ্যাম, সেদিন তোমার ধর্মের কথা মনে ছিল না? আমাদের বসনগুলি যেদিন চুরি করেছিলে, আর আজকে তুমি আমাদেরকে এখন ধর্ম নয় অধর্মের পাঠ পড়াচ্ছ আমাদেরকে। তা শ্যাম, এখন তুমি আমাদেরকে যে বড় ধর্মের কথা শোনাচ্ছ, তাহলে তুমি কি তোমার চুরি করার স্বভাব ছেড়ে দিয়ে এবার সাধু হচ্ছ শ্যাম? গোবিন্দ তখন বলে হ্যাঁ ব্রজরামাগণ, ব্রজগোপীগণ, আমি এবার সাধুই হব। বলে তা গোবিন্দ, তুমি যখন সাধু হবে আমাদের সেই সৌভাগ্য হবে তো? আমরা তোমাকে সাধু রূপে দেখতে পাবো তো শ্যাম? বলে হ্যাঁ দেখতে পাবে। বলে কোথায় সাধু হবে তুমি? যবে নদিয়ায় গৌরাঙ্গ হব, নদিয়ায় গৌরাঙ্গ হব, যবে নদিয়ায় গৌরাঙ্গ হব, যবে নদিয়ায় গৌরাঙ্গ হব, আর দারে দারে নাম বলে বেড়াবো, নদিয়ায় গৌরাঙ্গ হব, আর দারে দারে নাম বলে বেড়াবো, নদিয়ায় গৌরাঙ্গ হব। ওগো জয় রাধে শ্রী রাধে বলে দারে দারে নাম বলে বেড়াবো, জয় রাধে শ্রী রাধে বলে দারে দারে নাম বলে বেড়াবো, আহা জয় রাধে শ্রী রাধে বলে দারে দারে নাম বলে বেড়াবো, আহা জয় রাধে শ্রী রাধে বলে দারে দারে নাম বলে ওগো বেড়াবো, জয় রাধে শ্রী রাধে বলে দারে দারে নাম বলে বেড়াবো, জয় রাধে শ্রী রাধে বলে দারে দারে হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। নদিয়ায় গৌরাঙ্গ হব, নদিয়ায় গৌরাঙ্গ হব। যেই না এই কথা বলেছেন গোবিন্দ, ব্রজগোপীরা তখন গোবিন্দকে বলছেন না 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 বধূ না না, আমরা শুনবো না হে, না 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 বধূ না না, আমরা শুনবো না হে, আমরা শুনবো না হে, আমরা শুনবো না হে, ওই চোরের মুখে ধর্ম কথা আমরা শুনবো না হে, ওই চোরের
মুখে ধর্ম কথায় আমরা শুনবো না হে। ওই চোরের মুখে ধর্ম কথা আমরা শুনবো না হে। ওই চোরের মুখে ধর্ম কথা আমরা শুনবো না হে। বধূ চোর হইয়া চুরি করো, আবার প্যাদা হইয়া ধরো রে। চোর হইয়া চুরি করো, আবার প্যাদা হইয়া ধরো রে। চোর হইয়া চুরি করো, আবার প্যাদা হইয়া ধরো রে। চোর হইয়া চুরি করো, আবার প্যাদা হইয়া ধরো রে। না 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 বধূ না না, আমরা শুনবো না হে। শুনবো না হে, আমরা শুনবো না হে। শুনবো না হে। ওই চোরের মুখে ধর্ম কথা আমরা শুনবো না হে। ওই চোরের মুখে ধর্ম কথা আমরা শুনবো না হে। আজকে গোবিন্দ দেখলেন যে ব্রজগোপীদেরকে আজকে তো কোনো কথা বলেই ফেরানো যাচ্ছে না। তা ব্রজগোপীগণ, বেশ এসো তাহলে, আজকে এসো আমার কাছে। ব্রজগোপীদেরকে ডেকে নিলেন গোবিন্দ। আর ব্রজগোপীরা গোবিন্দকে পাওয়া মাত্রই তারা এত আনন্দে মগ্ন হয়ে গেলেন, কেউ নৃত্য করতে আরম্ভ করলেন, কেউ গান গাইতে আরম্ভ করলেন, আর কেউ এত নৃত্য করেছেন যে নৃত্যে ক্লান্ত হয়ে গোবিন্দ অঙ্গে হেলা দিয়ে বিশ্রাম করছেন। গোপীদের মনে তখন এরকম একটা ভাব সৃষ্টি হলো, গোপীরা মনে মনে কল্পনা করলেন যে আজকে আমরা গোবিন্দকে পেয়েছি, আজকে গোবিন্দকে আমরা পেয়েছি। এই গোবিন্দকে পেয়েছি এটা মনে করে গোপীদের মনে একটা অহংকারের সৃষ্টি হলো যে গোবিন্দকে আমরা পেয়ে গেছি। গোপীদের মনে যে অহংকার সৃষ্টি হলো, গোবিন্দ তখন মনে মনে চিন্তা করলেন যে তোমাদের এই দর্প তো আজকে চূর্ণ করতে হবে। দর্প চূর্ণ করবার জন্য গোবিন্দ কি করলেন, সেই নৃত্য গীতের আসর থেকে রাধারানীকে সঙ্গে করে নিয়ে গোবিন্দ হয়ে গেলেন অন্তর্ধান, উধাও হয়ে গেলেন তিনি রাধারানীকে সঙ্গে করে নিয়ে। ব্রজগোপীরা কেউ নৃত্য করছেন, কেউ গান করছেন। হঠাৎ এক ব্রজগোপী লক্ষ্য করলেন যে আরে 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 দেখতো, আমাদের মধ্যে গোবিন্দকে তো দেখতে পাচ্ছি না। তখন আর এক ব্রজগোপী বলছেন যে ভালো করে গণনা করে দেখতো, শুধু গোবিন্দই নেই, নাকি ব্রজগোপীদের মধ্যে আরো কেউ অনুপস্থিত। তখন এক গোপী ভালো করে গণনা করে বলছেন যে না রে, শুধু গোবিন্দ নয়, রমণী মুকুটমণি মাধুর্য কাদম্বিনী বৃন্দাবন বিলাসিনী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী শ্রীমতী রাধারানীকেও তো দেখতে পাচ্ছি না। ব্রজগোপীরা তখন নিজেদের ভুল বুঝতে পারলেন যে হে শ্যাম, তোমাকে পেয়েছি বলে মনে করেছিলাম, আর তাই তুমি আজকে আমাদেরকে ছেড়ে এখান থেকে রাধারানীকে নিয়ে চলে গেলে। যত ব্রজগোপীরা সেখানে ধুলায় গড়াগড়ি দিয়ে হে শ্যাম একবার দেখা দাও, হে গোবিন্দ দয়া করো বলে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন। আর ওদিকে এত এত ব্রজগোপী থাকতে শুধুমাত্র রাধারানীকেই গোবিন্দ নিয়ে গেছেন বলে রাধারানীর মনেও অহংকারের সৃষ্টি হলো। রাধারানী মনে মনে চিন্তা করলেন যে এত এত ব্রজগোপী তো উপস্থিত ছিল, তার মধ্যে থেকে গোবিন্দ শুধুমাত্র আমাকেই কেন নিয়ে এলেন? তাহলে নিশ্চয়ই আমি কৃষ্ণ সেবা, গোবিন্দ সেবা সবচেয়ে ভালো করতে পারি, সেই জন্য গোবিন্দ আমাকে নিয়ে এসেছেন। তো রাধারানীর মনে অহংকারের সৃষ্টি হতেই রাধারানী তখন গোবিন্দকে বললেন যে শ্যাম, এই বনের পথ তো, এতটা রাস্তা আমি হেঁটে হেঁটে এসেছি, এত কাকর বিছানো রাস্তা, পুরোটা রাস্তা হেঁটে আস্তে আস্তে আমি আর হাঁটতে পারছি না, ক্লান্ত হয়ে গেছি আমি। এইবার যদি তোমার সাথে আমাকে যেতেই হয়, তুমি আমাকে কোলে করে নিয়ে চলো, আর আমি হেঁটে যেতে পারবো না। গোবিন্দ তখন মনে মনে ভাবলেন, রাই এত দর্প তোমার মনে, এই হচ্ছে সুযোগ তোমার এই দর্প চূর্ণ করার। গোবিন্দ কি করলেন, বলে এসো প্রেয়সী আমার কোলে। যেই না রাধারানী গোবিন্দের কোলে চড়তে যাবেন, অমনি গোবিন্দ কি করলেন, রাধারানীকে সেখানেই ফেলে রেখে হয়ে গেলেন অন্তর্ধান। গোবিন্দ সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন।
রাধারানী সেখানেই ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন। আর ব্রজগোপীরা রাধা গোবিন্দের সেই চরণ চিহ্ন অনুসরণ করে এসে কিছু দূর এসে দেখে গোবিন্দের চরণ চিহ্ন সেখান থেকে আর নেই, শুধু রাধারানীর চরণ চিহ্ন। আর রাধারানীর চরণ চিহ্ন অনুসরণ করে গিয়ে দেখেন যে ধুলায় গড়াগড়ি দিয়ে রাধারানী, হে গোবিন্দ দয়া করো, হে শ্যাম কৃপা করো বলে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন। যত ব্রজগোপীরা তখন রাধারানীকে সঙ্গে করে নিয়ে তারা এলেন বংশীবটে, যেখানে আজকে রাসলীলা হবে। আর বংশীবটে এসে ব্রজগোপীরা এক মনে গোবিন্দকে ডাকতে লাগলেন। নিজেদের ভুল বুঝতে পেরে গোবিন্দকে এক মনে ব্রজগোপীরা ডাকছেন, জয় জয় নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর, হে শ্রী মাধব, জয় জয় নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর, হে শ্রী মাধব, জয় জয় নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর, হে শ্রী মাধব, জয় জয় নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর, হে শ্রী মাধব। যত ব্রজগোপীরা ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন, ব্রজগোপীদের ভাব দেখে গোবিন্দ এবার মনে মনে কল্পনা করলেন যে ব্রজগোপীগণ, এইবারে সত্যিই তোমরা আমাকে পাওয়ার উপযুক্তা হয়েছ। গোবিন্দ আবার বংশীবটে বাঁশি বাজাতে শুরু করলেন। আর যে ব্রজগোপীরা এতক্ষণ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছিলেন, এত কষ্ট পাচ্ছিলেন, গোবিন্দের বাঁশি শোনা মাত্রই আবার তারা এক নিমেষে সমস্ত কষ্ট ভুলে গিয়ে তারা সেই বাঁশির টানে ছুটে গেলেন বংশীবটে। গোবিন্দ বললেন, ব্রজরামাগণ আর দূরে নয়, এবার কাছে এসো, আমরা আমাদের রাস মঞ্চটিকে ভালো করে আজকে সাজিয়ে নিই। আজকে যমুনার কূলে বংশীবটে শুরু হলো গোপীকুল মণ্ডিত রাস উৎসব। শারদ পূর্ণিমায় যত ব্রজবালায় যোগ দিল আসি রাসলীলায়। শারদ পূর্ণিমায় যত ব্রজবালা যোগ দিল আসি রাসলীলা। শারদ পূর্ণিমায় যত ব্রজবালায় যোগ দিল আসি রাসলীলায়। শারদ পূর্ণিমা যত ব্রজবালা যোগ দিল আসি রাসলীলা। আহা যত গোপী তত শ্যাম, যত গোপী তত শ্যাম, যত গোপী তত শ্যাম, যত গোপী তত শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম দুই গোপীর মাঝে, হরে কৃষ্ণ হরে রাম দুই গোপীর মাঝে শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম দুই গোপীর মাঝে শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম দুই গোপীর মাঝে শ্যাম। কৃষ্ণ কৃষ্ণ রাম রাম দুই গোপীর মাঝে, কৃষ্ণ কৃষ্ণ রাম রাম দুই গোপীর মাঝে শ্যাম। কৃষ্ণ কৃষ্ণ রাম রাম দুই গোপীর মাঝে শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম যত গোপী তত শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম যত গোপী তত শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম যত গোপী তত শ্যাম। কৃষ্ণ কৃষ্ণ রাম রাম দুই গোপীর মাঝে শ্যাম। কৃষ্ণ কৃষ্ণ রাম রাম দুই গোপীর মাঝে শ্যাম। কাঞ্চন মণি গণ জননীর মা বলো, রমণী মণ্ডল ময় সাজরে। কাঞ্চন মণি গণ আহা কাঞ্চন মণি গণ জননীর মা বলো, রমণী মণ্ডল ময় সাজরে। কাঞ্চন মুনি জন জননীর মহল জননীর মন্ডল
মণ্ডল মাঝে মাঝো হি মাঝো মহামর কত সম মাঝহি মাঝো মোরা মোহ কত সম মাঝো হি মাঝো মহামর কত সম মাঝহি মাঝো মহামর কত সম শ্যাম নত বড় রাজ রে মাঝহি মাঝো মহামর কত সম মাঝহি মাঝো মহামর কত সম শ্যাম নট বড় রাজ। মাঝহি মাঝো মহামর কত সম মাঝহি মাঝো মহামর কত সম মাঝো হি মাঝো মহামর কত সম মাঝহি মাঝো মহামর কত সম মাঝহি মাঝো মহামর কত সম শ্যাম নট বড় রাজ রে কাঞ্চন মণিগণ জলুনির মা বল রমণী মণ্ডলময় সাজ রে জনমনে গণ জননীর মায়ল রমণীর মণ্ডল মাঝে যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দ যুগে যুগে গোপী লইয়া যশোদানন্দ যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দ যুতে যুতে গোপী লইয়া যশোদানন্দ বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ বৃন্দাবনে রাসলীলা করিলা আরম্ভ মধু বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ বৃন্দাবনে রাসলীলা করিলা আরম্ভ আরম্ভ করিল আনন্দ করিল আরম্ভ করিল আরম্ভ করিল আরম্ভ করিলা আরম্ভ করিলা বৃন্দাবনে রাসলীলা আরম্ভ করিলা বৃন্দাবনে রাসলীলা আরম্ভ করিলা বৃন্দাবনে রাসলীলা আরম্ভ করিলা আরম্ভ করিলা আরম্ভ করিলা বৃন্দাবনে রাসলীলা আরম্ভ করিলা বৃন্দাবনে রাসলীলা আরম্ভ করিলা যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দ যুতে যুতে লইয়া যশোদানন্দ যুতে গোপী লইয়া যশোদানন্দ বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ বৃন্দাবনে রাসলীলা আরম্ভ মধু বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ। আজকে যমুনার কুলে বংশীভাটা শুরু হলো গোপীকুল মণ্ডিত রাস উৎসব ধ্বনি ধ্বনি অপরূপ রাস বিহার রে ধ্বনি ধ্বনি অপরূপ রাস বিহার রে। ধ্বনি ধ্বনি অপরূপ রাস বিহার রে ধ্বনি ধ্বনি অপরূপ রাস বিহার রে। ধীর বিজরি সনে চঞ্চল জলধর হৃদ বিজুলি চঞ্চল জলধর রস বরিখে অনিবার রস বরিখে অনিবার রস বরিখে অনিবার অপরূপ রাস বিহার রে অপরূপ রাস বিহার রে। আজকে গোপীকুল মণ্ডিত রাস উৎসব শুরু হলো আর সমস্ত ব্রজগোপীরা গোবিন্দকে ঘিরে ধরে বলছেন একবার নাচত ঘন নন্দনা একবার নাচত ধনী নন্দল নাচত ধনী নন্দল নাচত ঘন নন্দনা নাচত ধনী
নাচত ঘন নন্দলা নাচত ধন নন্দলা শুকো নাচছে সারিও নাচছে শুকো নাচিছে সারিও নাচিছে শুকো নাচিছে সারিও নাচিছে শুকো নাচছে সারিও নাচছে শুকো নাচিছে সারিও নাচিছে বসিয়া তরুর ডালে রে 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 নাচত ঘন নন্দলা একবারে নাচত ধন নন্দলা নাচত ঘন নন্দলা একবার নাচত ধন নন্দলা কপত নাচছে কপতি নাচছে কপত নাচিছে কপটি নাচিছে কপত নাচিছে কপতি নাচিছে কপত নাচিছে কপটি নাচিছে কপত নাচিছে কপতি নাচিছে কপত নাচছে কপতি নাচছে কপত নাচিছে কপটি নাচিছে কপত নাচিছে কপতি নাচিছে কপত নাচিছে কপটি নাচিছে বসিয়া তরুর ডালে রে বসিয়া তরুর ডালে রে বসিয়া তরুর ডালে রে বসিয়া তরুর ডালে রে বসিয়া তরুর ডাল রে নাচত ঘন নন্দলা একবারে নাচত ধন নন্দলা নাচত ঘন নন্দলা নাচত ধন নন্দলা আজকে বৃন্দাবনে গোপীকুল মণ্ডিত রাস উৎসব শুরু হলো। ব্রজগোপীরা বলছেন, হে শ্যাম, বাঁকা শ্যাম বাঁকা শ্যাম বাঁকা শ্যাম, তোমাকে নাচতে হবে, তোমাকে নাচতে হবে। বাঁকা শ্যাম বাঁকা শ্যাম বাঁকা শ্যাম, তোমাকে নাচতে হবে, তোমাকে নাচতে হবে। তোমাকে নাচতে হবে। হে শ্যাম, আজকে যে তুমি নৃত্য করবে, আজকে কিন্তু তুমি তোমার নিজের মনের মতো যেমন তেমন করে নৃত্য করতে পারবে না। কিরকম নৃত্য করবে আজকে? আমরা আজকে যেমন যেমন শর্ত দেব তোমাকে, সেই শর্ত অনুযায়ী আজকে তোমাকে নৃত্য করতে হবে। আজকে কি শর্ত দিচ্ছে ব্রজগোপীরা? না নড়িবে গণ্ড মুন্ড শ্রবণের কুণ্ড, না নড়িবে গণ্ড মুন্ড শ্রবণের কুণ্ডল, না নড়িবে গণ্ড মণ্ড শ্রবণের কুণ্ড, না নড়িবে গণ্ড মুন্ড শ্রবণের কুণ্ড, না নড়িবে গণ্ড মণ্ড শ্রবণের কুণ্ড, না নড়িবে গণ্ড মণ্ড শ্রবণের কুণ্ড। না 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 নড়বে না, না 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 নড়বে না হে, না 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 নড়বে না, না 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 নড়বে না হে, না নড়িবে গণ্ড মুন্ড শ্রবণের কুণ্ড, না নড়িবে গণ্ড মণ্ড শ্রবণের কুণ্ডল, আবার না নড়িবে নাসার মতি নয়নের পলা, না নড়িবে নাসার মতি, না নড়িবে কলা, না নড়িবে নাসার নথি, না নড়িবে কলা, না নড়িবে নাসার মতি নয়নের পলা, না নড়িবে নাসার মতি, না নড়িবে কলা। তোমায় নাচতে হবে, শ্যাম তোমারে নাচতে হবে, তোমাকে নাচতে হবে। তোমাকে নাচতে হবে। ধিগ ধাজে না কেটা চৌর না ঝিঝা, ঠিক দিন কেটা ঘোগর নাগ ঝিঞ্ঝা, ধিগ ধাজে না কেটা চৌর না ঝিঝা, ঠিক দিন কেটা ঘোগর নাগ ঝিঞ্ঝা, বাজে চৌর না ঝিঝা, বাজে চৌর না ঝিঝা, বাজে চৌর ঘোগর না নাগ ঝিঞ্ঝা, বাজে ঘোগর নাগ ঝিঞ্ঝা, ধিগ ধাজে না কেটা চৌর না ঝিঝা, ঠিক দিন কেটা ঘোগর নাগ ঝিঞ্ঝা, না নড়িবে গণ্ড মুন্ড শ্রবণের কুণ্ড, না নড়িবে গণ্ড মণ্ড শ্রবণের কুণ্ড, না নড়িবে
মুন্ড সবনের কুণ্ড আবার না নড়িবে নাসার মতি নয়নের কলা নানুরিবে নাসার মতি নয়নের কলা নানুরিবে নাসার মতি নয়নের কলা তোমায় নাচতে হবে শ্যাম তোমারে নাচতে হবে শ্যাম তোমারে নাচতে হবে শ্যাম তোমারে নাচতে হবে ধিক ধাজে না কেটা থৌর নাচিন ঝা ঠিক যাজে না কেটা ধোগড় নাগ জিঞ্ঝা ধিক ধাজে না কেটা থৌর নাচিন ঝা ঠিক যাজে না কেটা ধোগড় নাগ জিঞ্ঝা বাজে ছৌর নাচিন ঝা বাজে ছৌর নাচিন ঝা বাজে ধোগড় নাগ জিঞ্ঝা বাজে ধোগড় নাগ জিঞ্ঝা ধিক ধাজে না কেটা থৌর নাচিন ঝা ঠিক যাজে না কেটা ধোগড় নাগ জিঞ্ঝা ধিক ধাজে না কেটা থৌর নাচিন ঝা ঠিক যাজে না কেটা ধোগড় নাগ জিঞ্ঝা